যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। শাস্ত্র আধারিত বিশ্বাসী বর্গের চরিত্রের 5টি বিন্দু দেখার চেষ্টা করেছিলাম। আজ আরো কয়েকটি চরিত্র দেখার চেষ্টা করি, যা হলো খ্রিস্টিয়ান। প্রেরিত 11:26 পদে লেখা আছে, আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। এই নামের তাৎপর্য হচ্ছে অনুসরণকারী। হ্যাঁ, শিষ্যরা যীশু খ্রিস্টকে অনুসরণ করত, কারণ প্রভু যীশুই তাদের আদর্শ ছিলেন। শাস্ত্র অনুসারে শিষ্য বিশ্বাসীদের জীবন অন্যান্য লোকেরা দৃষ্টি রাখত, যা শিষ্যরা বা বিশ্বাসী বর্গ কখনো জানতেই পারেনি। অতএব শিষ্যদের জীবন যে প্রভুর প্রতি অর্পিত ছিল তা স্পষ্টভাবেই উপলব্ধি করা যায়। তাদের দৃষ্টি প্রভু যীশুর প্রতি ছিল, কোন ধর্মধাম বা কোন ব্যক্তির প্রতি ছিল না। যেমন করন্থীয় পত্রতেও সাধু পৌল লিখেছেন 2 করন্থীয় তার 3:2 পদে, তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে। প্রিয়, আসলে আমাদের জীবন কোনোভাবেই গুপ্ত রাখা যায় না। খ্রিস্ট অনুগামীদের জীবন খ্রিস্টের মতো হওয়া দরকার। সাক্ষ্যমূলক জীবন যেন অনেককে আকর্ষিত হয়। আপনি কি খ্রিস্টকে অনুসরণ করছেন? আপনার জীবনে আদর্শ ব্যক্তি কি প্রভু যীশু? আজ প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীকে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য বহন করতেই হবে। সাবধান থাকতে হবে যেন অন্য ব্যক্তিরা আমাদের জীবনকে কালিমাযুক্ত না করে। অন্ধকার এবং আলো কখনোই একসাথে থাকতে পারে না। আসুন যোগ্যরূপে খ্রিস্ট যীশুকে অনুসরণ করি। পবিত্র বাইবেলের খ্রিস্টান শব্দটি 3 বার লক্ষ্য করতে পারি। প্রেরিত 11:26 পদে অন্যান্য লোকে খ্রিস্টান নামে ডেকেছেন। যারা প্রভু যীশুকে অনুসরণ করে কেবল তারাই খ্রিস্টান বলে সম্বোধিত হয়। প্রেরিতের 26:28 পদে দ্বিতীয়বার, তখন আগ্রিপ্প পৌলকে কহিলেন, তুমি অল্পেই আমাকে খ্রিস্টান করিতে চেষ্টা পাইতেছ। সাধু পৌল রাজা আগ্রিপ্পার সম্মুখে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি সাক্ষ্য দেওয়ার দ্বারা বুঝিয়েছিলেন যেন যারা তার কথা শুনছে সবাই যেন যীশু খ্রিস্টকে গ্রহণ করে। রাজা কথা বুঝতে পেরে বলেছিলেন, তুমি কি অল্পেই আমাকে খ্রিস্টান করতে চাইছ? উত্তরে তিনি বলেছিলেন, রাজা আগ্রিপ্প, অল্পে হোক কি অধিকে হোক, আমি যেমন সবাই যেন আমার মতো হয়। অর্থাৎ দ্বিতীয় খ্রিস্টান শব্দ প্রকাশ করে একজন খ্রিস্টান অবশ্যই আত্মা জয়কারী হবে, অন্যদেরকেও যিশুর জন্য জয় করবে। প্রিয়, আপনি কি কখনো অন্য কাউকে যিশুর কথা বলেছেন? কখনো কি পরিত্রাণের আনন্দের সহভাগী করেছেন? শিষ্যরা এবং সাধু পৌল সবসময় আত্মা জয় করতে চেয়েছেন। এটাই খ্রিস্টানদের কাজের আদর্শ হওয়া উচিত। ঈশ্বর আপনাকে কর্মক্ষেত্রে যে কোনো স্থানে রেখেছেন, তার একটি অন্যতম উদ্দেশ্য যেন অপরকে যিশুর জন্য জয় করেন, স্থানীয় মণ্ডলীতে সংযুক্ত করেন। এই নামটি প্রকাশ করে কাজের উদাহরণ। অন্যরা যেন আপনার কথা বার্তায় প্রভু যিশুকে দেখতে পায়, যেমন আগ্রিপ্প দেখেছিলেন এবং উপলব্ধি করতে পারছিলেন পৌল আসলে কি বলতে চাইছিলেন। প্রিয়, কেউ কখনো কি খ্রিস্ট যিশুকে আপনার কথার মধ্যে দেখতে পেয়েছেন? একবার চিন্তা করুন, খ্রিস্টান নাম নয়, কিন্তু এটা একটা চরিত্র যা সকলেই জানে ও পাঠ করে। একটি খোলা পত্র, জীবন্ত পত্র, অন্যদেরও খ্রিস্টের প্রতি আকর্ষিত করে। তৃতীয়বার এই নামটি আমরা 1 পিতর 4:16 পদে পাঠ করি। পিতর তিনি বিশ্বাসীদের উদ্দেশ্য করে লিখেছেন এবং এই নামের বিশেষত্বকে তুলে ধরেছেন। কিন্তু যদি কেহ খ্রিস্টান বলিয়া দুঃখভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরে গৌরব করুক। পিতর এই নামের তাৎপর্য বুঝিয়েছেন দুঃখভোগকারী। এর জীবনের এক অভিজ্ঞতার কথা বলে। হ্যাঁ, খ্রিস্টান জীবন হচ্ছে সম্পূর্ণ এক অভিজ্ঞতার জীবন। পিতর বর্ণনা করেছেন
দুঃখ ভোগের ধরন বা স্বভাবটা কেমন হবে? খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করা আনন্দের বিষয়, কারণ খ্রিস্টের প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পারি। তিনি আরো লিপিবদ্ধ করেছেন দুঃখ ভোগের প্রয়োজনীয়তাটা কি। ঈশ্বরের বাক্য বলে দুঃখ ভোগের জন্য আমরা আহত হয়েছি। প্রভু যীশু ও শিষ্যদের বলেছিলেন দুঃখ ভোগকালে আনন্দ করতে, কারণ স্বর্গে পুরস্কার প্রচুর। পৌল বলেছেন ফিলিপিও 1:29 যেহেতু তোমাদেরকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হয়েছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। যদি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি, তাহলে দুঃখ ভোগের ফলাফলও রয়েছে। 1 পেত্র 4:13 লেখা আছে, তোমরা ধন্য, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করছে। সাধু পৌল বলে তার জন্য জীবন মুকুট তোলা আছে। প্রিয়, যদি আপনি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে তথা আপনার স্থানীয় মণ্ডলীতেও থাকবে। ঈশ্বর আজ সকালে এই চিন্তাধারায় আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন খ্রিস্টান বলে আমরা দুঃখ ভোগ না করি, কিন্তু খ্রিস্টান রূপে যেন আমরা আত্মা জয় করি, খ্রিস্টান রূপে যেন আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকের সকালে তোমার পবিত্র বাক্যের জন্য। যে খ্রিস্টিয়ান নাম আমাদের দেওয়া হয়েছে তার তাৎপর্য আমরা লক্ষ্য করেছি, উদ্দেশ্য দেখেছি। অনুগ্রহ দাও যেন প্রভু আমরা এই নামের অর্থ বুঝে জীবনযাপন করি এবং খ্রিস্টের নামকে দুর্নাম না করি। সমস্ত মহিমা তোমাকে দেই, প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। শত পরীক্ষায় বিপদে হারিয়ে